এই গরমে একটু ঘোরাঘুরি করলেই দুপুরবেলায় একদম প্রাণটা হাঁপিয়ে যায়, কোনো কাজেই মন লাগে না। সেই সময় তোমরা বানিয়ে নাও ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের মিল্কশেক। বন্ধুরা, বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম এসে গেছে। আর বন্ধুরা, এই পাকা আম দিয়ে তোমরা বিভিন্ন রেসিপি বানিয়ে খাও, মিল্কশেক বানিয়ে খাও, প্রাণটা একদম জুড়িয়ে যাবে, মনটা ভরে যাবে, এতটাই তৃপ্তি পাবে। এই সব রেসিপিগুলো শরীরের পক্ষে খাওয়া অনেকই হেলদি আর খেতে দুর্দান্ত স্বাদের, কেউ মিস করবে না। একদিন হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে নিজে খাও, বাচ্চাদেরকে খাওয়াও, দেখবে বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে। আর বন্ধুরা, আমি খুশি হয়ে তোমাদেরকে অনেক অনেক ভিডিও উপহার দিয়েছি। আশা করি সেই সব ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে। আর ভালো লাগে বলে আমাকে তোমরা এত এত ভালোবাসা দাও। তাই তো বলি, এই ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে। তোমাদের দেওয়া একটা লাইক পরের ভিডিও বানাতে আমাকে অনেক মনের জোর বাড়িয়ে দেয়। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবে। চলো রেসিপি শুরু করা যাক। আমি এখানে দুটো আম পাকা নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এবার আমের পালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গরুর দুধ। আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, একটু ঘন করে 1 কাপ পরিমাণে অ্যাড করে দিলাম। তোমরা এই গরুর দুধটা ইচ্ছে মতো অ্যাড করতে পারো। সঙ্গে দিলাম চিনি 4 চামচ পরিমাণে। আম টক থাকলে চিনির পরিমাণ বেশি দেবে, মিষ্টি থাকলে কম দেবে। সঙ্গে একটা এলাচ, আধা চামচ বিট লবণ। ঢাকা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে দেখাচ্ছি ঘনত্বটা এইরকম রয়েছে। এরপরে আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। যেহেতু মিল্কশেকটা আমি ঠান্ডা ঠান্ডা খাবো তাই বরফ দিচ্ছি। বরফ না দিয়েও তোমরা বানাতে পারো, কোনো প্রবলেম নেই। এবার বন্ধুরা, দুটো গ্লাসে ভাগ করে বরফটা দিয়ে দিলাম। এবার দুটো গ্লাসে অর্ধেক করে আমি ঢেলে নিচ্ছি মিল্কশেক। এবার একটু সাজিয়ে কুজিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে আম আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই মিল্কশেকটা খাওয়ার সময় আমের টুকরো যখন দাঁতে পড়বে তখন ভীষণ মজার হয়। বন্ধুরা, এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো। বিভিন্ন ধরনের হয়তো খেয়েছো, আজকে প্রথমবার এটা বানানো দেখালাম। হয়তো আগে কখনো এরকমভাবে বানাওনি, সেসব বন্ধুরা অবশ্যই একদিন বানিয়ে নেবে, দেখবে ভীষণই মজা পাবে। সাজিয়ে কুজিয়ে দিলে দেখতে ভালো লাগে, তাই একটু সাজিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এইভাবে তোমরা বানিয়ে পুরো পরিবারকে খাওয়াবে, নিজে খাবে, অনেক তৃপ্তি পাবে, প্রাণ মন জুড়িয়ে যাবে। এই গরমে এটা শরীরের পক্ষে খাওয়া ভীষণই উপকার। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।